হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই বাক্যগুলো আমরা কি অনবরত প্রতিদিন জীবনে আমরা ব্যবহার করি, প্রত্যেকদিন কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি। দেখো, এখানে বাক্যগুলি কি, তুমি বরং আজ থাকো, সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো। এই যে বরং অথবা এখানে বরং ভালো ব্যবহার করা আছে, এর জন্য আমরা কি করব, হ্যাড বেটার ব্যবহার করব। হ্যাড বেটার, ওকে, হ্যাড বেটার, বরং বরং অথবা বরং ভালো। এই বিষয়টার জন্য আমরা কি করব না, হ্যাড বেটার ব্যবহার করব। তাহলে বাক্যের ক্ষেত্রে কিভাবে করব, একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে এখানে ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য সহজভাবে একইভাবে পদ্ধতি আমরা করতে পারবো। দেখো, তুমি বরং আজ থাকো, তাহলে এখানে তুমি ইউ হ্যাড বেটার, বেটার, আজ থাকো। তাহলে এখানে হ্যাড বেটারের পরে প্রত্যেকবারে কি করব না, ভার্ব যেটা পাবো সেটা বসাবো, অর্থাৎ ক্রিয়া, যে শব্দের মধ্যে কাজ বোঝাবে সেই শব্দটা আমরা বসাবো। তাহলে ইউ হ্যাড বেটার, থাকো, থাকা ইংরেজি কি, স্টে। স্টে কবে না, আজ, টুডে। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেট করতে হবে প্রত্যেকটা বাক্য। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো। তাহলে সুমন হ্যাড বেটার, হ্যাড বেটার। এবারে হ্যাড বেটার, তারপরে ভার্ব আনবো, এই যে যাওয়া, হ্যাড বেটার গো। কোথায় যাওয়া না, লন্ডনে, তাহলে আমরা টু লন্ডন ব্যবহার করব। ওকে, টু লন্ডন। তবে সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো। তাদের বরং আগামীকাল আসা ভালো। এই যে তাদের, তাহলে এখানে দে ব্যবহার করব, দে হ্যাড বেটার, বেটার হ্যাড বেটার, দে হ্যাড বেটার, তাদের বরং কি আসা ভালো। কবে না, আগামীকাল। তাহলে এখানে হ্যাড বেটার কাম, কাম আগামীকাল, টুমরো। ওকে, তাহলে দে হ্যাড বেটার কাম টুমরো, আগামীকাল আসা ভালো। বরং কাদের না, তাদের। তোমার বরং তার সাথে কথা বলা ভালো। একইভাবে ইউ ব্যবহার করব, ইউ হ্যাড বেটার, তাহলে ইউ হ্যাড বেটার, তারপর আমরা কি, এই যে হ্যাড বেটারের পর আমরা কি ভার্ব বসাবো, এই যে কথা বলা, টক, TALK, টক। তাহলে ইউ হ্যাড বেটার টক, কার সাথে, তার সাথে, টু হার। এখানে আমরা হার ব্যবহার করব, কি তার সাথে। তাহলে ইউ হ্যাড বেটার টক টু হার বা টক টু হিম। আমরা ছেলেদের ক্ষেত্রে বোঝালে হিম ব্যবহার করবো, আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করবো। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। একটা একটা গঠনে আমাদের হাজার হাজার বাংলা বাক্য গঠন করতে হবে, এবং কি এই ধরনের বাংলা বাক্য আমাদেরকে নতুন নতুন সংগ্রহ করতে হবে। আমরা প্রত্যেকদিন যেভাবে ব্যবহার করে থাকি, আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।